এখানে তো আমার কাছে থাকার কথা, অনেকগুলো বিজনেস কার্ড থাকার কথা। বলেন এখান থেকে কোন কার্ডটা বানাবো? যেটাই বলবেন এটাই বানাবো। এটা বানাবো। ভাই আগে একটা সহজ ভাবে দেখাই দিলে ভালো হইতো না? এটা তো অনেক মনে হইতেছে হিজিবিজি করা লাগবে। এইটা দেখাই, এটা সহজ আছে। ভাই একটা আগে 2D দেখায় শিখিয়ে দেন। ভাইয়া, ইলিস্ট্রেটর আছে আপনাদের কাছে? হ্যাঁ আমার কাছে আছে। ফার্স্ট টাইম আমরা এখানে একটা আর্টবোর্ড নিউ থেকে একটা আর্টবোর্ড নিব। নেওয়ার এই পরে, প্রথম থেকে শুরু করছেন? হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে শুরু করছি। প্রথমে একটা আর্টবোর্ড নিব। এই বিজনেস কার্ড যদি আপনি পারেন, তাহলে গ্রাফিক ডিজাইনের মিনিমাম 40%-এর উপরে কাজ আপনি পারবেন। মিনিমাম 40%-এর উপরে কাজ পারবেন। শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের কনসেপ্টটা যদি আপনার মাথা থেকে বের হয়, আপনি 40%-এর উপরে কাজ পারবেন। আমি এখানে একটা লিখে নিলাম। এখানে একটা নাম লিখে নিলাম আর কি। পরে এখানে আর্টবোর্ড, নাম্বার অফ আর্টবোর্ড। আমরা কারণটা নাম্বার অফ আর্টবোর্ডটা হচ্ছে, একটা হচ্ছে বিজনেস কার্ডের, একটা হচ্ছে ফ্রন্ট পেজ আর একটা হচ্ছে ব্যাক পেজ। দুইটা পেজ থাকে। এই দুইটা পেজ ডিজাইন করার জন্য আমাদের আর্টবোর্ড লাগবে দুইটা। এখান থেকে আমরা দুইটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ইউনিট লেখা আছে। ইউনিটটা আমাদের, এই ইউনিটের মধ্যে পয়েন্টস থাকবে। পয়েন্টসটা আমাদের ইঞ্চিতে নিয়ে যেতে হবে। কম। ইঞ্চিতে নেওয়ার পরে চেঞ্জ করব। চেঞ্জ করার পরে এখানে আমাদের সাইজটা চেঞ্জ করে দিতে হবে। ওয়াইডটা কত? 3.5। আর হাইটটা হলো 2.0। এখন আমরা হাইট ওয়েট দুইটা দিলাম, ইঞ্চি দিলাম। দেওয়ার পরে এইখানে আমাদের ব্লিড দিতে হবে। ব্লিডটা কি? প্রত্যেকটা মোবাইলের পাশে কালো করে একটা, কি জানি বলি, প্লাস্টিকের দাগ মতো থাকে, থাকে। দাগ থাকে বা কালো থাকে। ওই যে কালো অংশটা যেটা আমার এইখানেও আছে, ওই যে সাইটের মধ্যে যেটা আছে, আমাদের ডেস্কটপের সাইটের মধ্যে যেটা আছে, ওইটাই হচ্ছে ব্লিড। আর আমার এই ব্লিডের বাইরে কখনো লেখা যাবে না। লেখাগুলা সবগুলা ব্লিডের ভিতরে হবে। ব্লিডটা দিব কত? 0.25 ইঞ্চি হবে এটা। ব্লিডটা হবে কত? 0.25। 2.5 ইঞ্চি। আর কালার মোডটা হবে সিএমওয়াইকে। এখানে দুইটা কালার মোড আছে। একটা হচ্ছে RGB, আরেকটা হচ্ছে সিএমওয়াইকে। আমরা সবসময় প্রিন্ট করার সময় সিএমওয়াইকে ইউজ করব। প্রিন্ট করার সময় সিএমওয়াইকে ইউজ করব। আর RGB ইউজ করব হচ্ছে কম্পিউটারে, ওয়েবসাইটে ইউজ করার জন্য। প্রিন্ট করার জন্য সবসময় সিএমওয়াইকে ইউজ করতে হয়। কালার মোড সিএমওয়াইকে। আর রাস্টার ইফেক্ট আমাদের সর্বোচ্চ হাই রেজুলেশন যেটা আছে 300 পিপিআই, এইটা দিয়ে নিব। আর প্রিভিউ মোড তো ডিফল্টই দেওয়া থাকবে। আমরা এখানে ওকেতে ক্লিক করে দেব। দেখেন ওকেতে ক্লিক করার পরে এখানে দুইটা আর্টবোর্ড চলে আসছে আমার। আসার পরে আমাদের এইখানে ফিল আর স্টক কালার আছে দুইটা। এই কালারের, এই কালারের মধ্যে স্টক কালারটা অফ করে দিব। ফার্স্টে আমাদের কাজ হবে স্টক কালারটা অফ করে দেওয়া। স্টক কালারটা অফ করার জন্য আমাদের যে কোনো জায়গায় একটা ক্লিক করে আমরা স্টকের নিচের যে কালারটা আছে, এই কালারটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নান করে দিব। করে দেওয়ার পরে এখন দেখেন, আমি যদি নান করার পরে এটা যদি চেঞ্জ না করি, এটা যদি চেঞ্জ না করি তাহলে এই, এটা দেখেন আমি যদি এইটা দিয়ে দিই, এইটার কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকবে না। আমি এইটা দিয়ে রাখলাম। এই স্টকটা নান করে দিয়ে আমি স্টক দিয়ে ইয়া করলাম। দুইটা আর্টবোর্ড নিয়ে নিলাম। নেওয়ার পরে এটা কিন্তু শুধুমাত্র
সাইডের কালারটা অফ, কিন্তু ভিতরের কালারটা রয়ে গেছে। এখন যদি এটা চেঞ্জ করে দেই, দেখেন আমার এটা কিন্তু সাইডের কালারটা আছে, সাইডের যে সাদা কালারটা এটা আছে, কিন্তু ফিলটা নাই। ফিলটা হচ্ছে ভিতরের যে কালারটা হবে এটা হচ্ছে ফিল কালার, আর বাইরের যে কালারটা হবে এটা হচ্ছে স্টক স্টক। কালার। আমাদের এইখান থেকে কালারটা যদি আমি চেঞ্জ করে দিই তাহলে ভালো করে বোঝা যাবে। দেখেন আমার এই কালারটা যেটা দিছিলাম এটা হচ্ছে ফিল কালারটা, কিন্তু স্টক কালারটা কিন্তু অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার পরে এটা নান হয়ে গেছে। এখন ওই যে স্টক যে ফিল যে কালারটা আছে কালারটা আমরা চেঞ্জ করে আমাদের যে বিজনেস কার্ডটার যে কালার আছে ওই কালারটা দিয়ে নিব। ফার্স্ট টাইম আমরা যেগুলা বিজনেস কার্ড আছে ওই বিজনেস কার্ডগুলা ডিজাইন করে শিখব। আমরা দেখে দেখে ডিজাইন করা শিখব। আমরা এখানে যে বিজনেস কার্ডগুলো আছে সেগুলো দেখে দেখে ডিজাইন করা শিখব। আমরা কখনোই এটার অবজেক্টটা অনেক বড়, এই জন্য এটার অবজেক্টটা আমি একটু চেঞ্জ করে নেই, সাইজটা একটু ঠিক করে নিই, সেটা বেশি বড় হয়ে গেছে। এটা দিয়ে বা 600 বা 400 দিই। ছয়শো বাই 400 দিয়ে এটার একটু সাইজটা আমি ঠিক করে নিলাম আর কি। এই লম্বালম্বি বেশি বড় হয়ে গেছিল। আমি এখন নিয়ে যদি আমি এখানে রাখি, দেখেন এখনও কিন্তু বড় হয়ে গেছে আমার এটা। এখন তারপরে অনেকটা ছোট। এখন এই যে বিজনেস কার্ডটা আছে আমাদের, এই বিজনেস কার্ডটা দেখে দেখে আমার কার্ড বানাইতে হবে। এটা আমি ছোট করে দিই। এখন এইটা সমান সাইজে ছোট করতে হলে আমার কি করতে হবে? এটা সমানভাবে ছোট করতে হলে আমাদের এইখান থেকে শিফট অল্টার শিফট অল্টার ক্লিক করে এখানে সিলেকশন টোলটা সিলেক্ট করা থাকবে। সিলেক্ট করার পরে শিফট অল্টার ক্লিক করে এখানে একটার সাইডের একটা কর্নারের অ্যাঙ্কর পয়েন্টের কাছে নিয়ে আমরা লেফট বাটনে ক্লিক করে ছোট টান দিয়ে ছোট করে দিব। এটা টান দিয়ে এইভাবে ছোট করলে, এইভাবে যদি আমরা ছোট করি আর কন্ট্রোল প্লাস দিলে এটা জুম হবে, কন্ট্রোল প্লাস দিলে এটা জুম হবে, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হয়ে যাবে। এখন আমার এইটা কিন্তু সমানভাবে ছোট হয়েছে। আমার যদি আবার ছোট করতে চাই আমি আরও ছোট করব, এই সাদা অংশটার ভিতরে নিব। আরও ছোট করতে হলে শিফট অল্টার ক্লিক করে আমি এটা আরও ছোট করে দেব। এখন আমি এটার সুন্দর করে ড্রাগ করে অন্য পেজে নিয়ে যাব। আমি যেটার ভিতরে এই ডিজাইনটা দেখে দেখে করব সেইটার ভিতরে নিয়ে যাব। এখন আমার এইখানে একটা আর্টবোর্ড নিয়েছিলাম, বাইরে একটা আর্টবোর্ড নিয়েছিলাম। ফার্স্ট টাইম আমাদের দুইটা আর্টবোর্ড নেওয়ার পরে এমন থাকবে, কোনো ভিতরে আর্টবোর্ড নিব না, কারণ আমরা এইটা হচ্ছে ল্যাপটপের আর্টবোর্ড নিয়েছিলাম। এই আর্টবোর্ডটা সমান অনুসারে আমরা আরেকটার আমাদের আর্টবোর্ড দিতে হবে, এইটার সমান অনুসারে একটা দিতে হবে, এইটার সমান অনুসারে আরেকটা আর্টবোর্ড দিতে হবে। আর্টবোর্ডটা কি দিয়ে দেব? এখানে রেক্টেঙ্গুলার টোল নামের একটা টোল আছে, এই টোল দিয়ে আমাদের এইখান থেকে আর্টবোর্ডটা সিলেক্ট করতে হবে। আর্টবোর্ডটার উপরে নিয়ে লেফট বাটন ক্লিক করার সাথে সাথে এখানে একটা রেক্টেঙ্গুলার টোলের সাইজ আসবে, আমরা সাইজটা ওকে করে দিলেই এখানে চলে যাবে। এখন আমাদের এইটা সমানভাবে এখানে নিতে হবে। এইটা আমি সমানভাবে নাও নিতে পারি, আমার নতুন যারা এইভাবে ধরবে আমি সমানভাবে নিতেই পারতেছি না। এটা নিতে হলে সমান হয় নাই, কিন্তু এখানে উইন্ডোতে যাবেন আপনারা। এটা সমানভাবে নিতে হলে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে অ্যালাইন অ্যালাইন নামের একটা অপশন আসবে। এইটা এইটা গিয়ে আপনারা এইখানে যাবেন, অপশন শো অপশন নামের একটা অপশন আছে, এইটাতে এমন থাকবে। প্রথম আর্টবোর্ডটা আনার পরে এমন থাকবে, এমন থাকবে।
অ্যালাইন থেকে আর্টবোর্ডটা এমন থাকবে, এমন থাকার পরে এখানে অ্যালাইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে দেখেন আমি অ্যালাইনে এমন থাকবে। পরে আপনারা এইখান থেকে গিয়ে এখানে এই অপশনটার ভিতরে গিয়ে শো অপশন করে দিবেন। শো অপশন করে দেওয়ার পরে এখানে ডিস্ট্রিবিউট স্পেসিং নামের একটা অপশন দেখাবে। এটা দেখানোর পরে অ্যালাইন টোল নামের একটা অপশন দেখাবে এখানে। অ্যালাইন টোল, অ্যালাইন টোলে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করে দিবেন। আপনাদের কিন্তু অ্যালাইন টু সিলেকশন থাকবে, আপনারা করে দিবেন কি অ্যালাইন টু আর্টবোর্ড। দেওয়ার পরে এইটা আপনারা এইখানেও রেখে কাজ করতে পারেন বা এইখানে এনে এই ডাইরেক্ট এই কোণার মধ্যে এনে ছেড়ে দিবেন, তাহলে এই দুইটা অ্যাডজাস্ট হয়ে যাবে। পরে এইখান থেকে এখানে দেখেন ট্রান্সফর্ম, অ্যালাইন, পাথফাইন্ডার, এই তিনটা অপশন এইখানে শো করবে। এখন এই জিনিসটাকে আমার এইখানে আছে, এই জিনিসটা এইটার উপরে আনতে হবে। এটার উপরে আনতে হলে আমার কি করতে হবে, সিলেকশন টুল ক্লিক করতে হবে। সিলেকশন টুল ক্লিক করে বাইরে একটা ক্লিক করতে হবে। সিলেকশন টুল ক্লিক করে বাইরে একটা ক্লিক করে এইটার উপরে ক্লিক করব। এই যে মেইন যে আর্টবোর্ড, কম্পিউটারে আর্টবোর্ড নিয়েছিলাম ওই আর্টবোর্ডটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই যে নতুন যে আর্টবোর্ডটা নিয়েছিলাম বাইরে, এই আর্টবোর্ডটার উপরে আরেকটা ক্লিক করব। ক্লিক করার পরে অ্যালাইন থেকে এই যে আমার এটা সমান হয়ে গেছে। অ্যালাইন থেকে অ্যালাইন, হরিজন্টাল অ্যালাইন, সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন, সেন্টার করে দিলে আমাদের এটা সমান হয়ে যাবে। এখন এখানে আরেকটা নিতে হবে। আপনারা বলেন তো এইটা কিভাবে নিব আমি, এটা সমান করব কিভাবে? এই পজিশনে নিতে হবে, আমার এইটার মধ্যে নিতে হবে। কিভাবে নিব? প্রথমে উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে না এটা তারপর থাকবেই, এইটা থাকবেই, এইটা এখানে থাকবেই, অলওয়েজ থাকবে। এটা আচ্ছা ফার্স্ট টাইমে শুধু অ্যালাইন থেকে আনতে হবে, এখানে থাকবে। হ্যাঁ তারপর বলেন। ওটার মধ্যে একটা সিলেক্ট করব, কোথায়, কোনটা ডান সিলেক্ট? পাশের উপরে আগে সিলেকশন টুল সিলেক্ট করে নিব। নিলাম। তারপর হচ্ছে যে ডান পাশের যে উইন্ডোজের আর্টবোর্ডটা আছে ওইটাতে একটা সিলেক্ট করব। করলাম। এখন হচ্ছে নতুন যে আর্টবোর্ডটা নিছে ওইটাতে সিলেক্ট করব। করলাম। তারপরে অ্যালাইন অ্যালাইন করব। অ্যালাইন, অ্যালাইন কোনটা দিব? এইখানে তো অনেকগুলো নেই, অ্যালাইন আছে। আর্ট 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 একটা দেয়া আছে মেবি। হরিজন্টাল হরাইজন্টাল। অ্যালাইন, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এই অ্যালাইন দুইটা সেন্টার, এই হ্যাঁ। দুইটা এই দুইটা করে দিব। এখন করে দেওয়ার পরে এইটা আমরা লক করব। লক করার জন্য আমাদের বাইরে একটা ক্লিক করে এইখানে সিলেকশন টুল আবার ক্লিক করব। করার পরে এই দুইটা মার্ক করব এইভাবে, বাইরে থেকে রাইট মার্ক লেফট কোড। বাটন ক্লিক করে দুইটা একসাথে মার্ক করব। করার পরে আমরা কন্ট্রোল টু ক্লিক করব। কন্ট্রোল টু, এই দুইটা কিন্তু লক হয়ে গেছে। কন্ট্রোল টু দিয়ে লক করে কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করবে। আমি যদি এখন কন্ট্রোল অল্টার টু দেই তাহলে আনলক হয়ে যাবে। কন্ট্রোল টু দিলে লক হয়ে যাবে, কন্ট্রোল অল্টার টু দিলে আনলক হয়ে যাবে। এখন দুইটা আমাকে একসাথে গ্রুপ করতে হবে। গ্রুপটা কিভাবে করব? কন্ট্রোল জি, জি দিলেই আমাদের গ্রুপ হয়ে যাবে। দেখেন গ্রুপ হয়ে গেছে এটা কিন্তু। কন্ট্রোল অল্টার জি দিলে আনগ্রুপ হয়ে যাবে। মানে কন্ট্রোল টু দিলে আমার এটা লক হবে, কন্ট্রোল টু অল্টার কন্ট্রোল দিলে কন্ট্রোল অল্টার টু দিলে আনলক হয়ে যাবে। আনলক হয়ে যাবে, কন্ট্রোল জি দিলে এটা গ্রুপ হবে, আর কন্ট্রোল অল্টার অল্টার জি জি দিলে দিলে আনলক হবে, আনগ্রুপ হবে। আনগ্রুপ হবে। আচ্ছা এখন বা আমরা যদি ওইখান থেকে আনগ্রুপ না করতে পারি তাহলে আমাদের রাইট বাটনে ক্লিক করতে হবে। এই আর্টবোর্ডটার উপরে বা এই আর্টবোর্ডটার উপরে এসে রাইট বাটনে ক্লিক করে দিব। রাইট বাটনে ক্লিক করার পরে এখানে আনগ্রুপ লেখা আছে, আনগ্রুপে ক্লিক করে দিলেই পরে আনগ্রুপে ক্লিক করার পরে বাইরে একটা ক্লিক করে দিলেই দুইটা আনগ্রুপ হয়ে যাবে। আর এখন দেখেন আমার আনগ্রুপ হওয়ার পরে এটা এইখানে চলে গেছে, আমার এটা এই পজিশনে আনতে হবে। এখন এই পজিশনে আমি ওইভাবেও আনতে পারি বা আমার এটা চেঞ্জ হয়ে গেছে, আমার উজ্জ্বল করতে হবে, আন্ডু করতে হবে। এখন আন্ডু কীভাবে করব? কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিলেই কোথায় কোথায় এই আর্টবোর্ডটা গেছে আমার ওই আর্টবোর্ডটা মূল পজিশনে যে পর্যন্ত না আসে কন্ট্রোল জেড দিব। দেখেন আমার এটা সমান হয়ে গেছে। জি। এখন এইটা লক করে দিই আমরা দুইটাই। এখন কন্ট্রোল লক করার টু। পরে আমাদের এখান থেকে আরেকটা রেক্টেঙ্গুলার টোল নিতে হবে। ওই যে আমি বলছিলাম ব্লিডটা নিতে হবে,
ব্লিডটা আমরা বাদ, ব্লিডের জায়গা ছাড়া আর সব ব্লিডটা ছাড়া আর সবটা জায়গায় বাদ দিব। ব্লিডের কত ছিল এখানে? পয়েন্ট 0.25। পয়েন্ট পয়েন্ট টু টু ফাইভ 0.25 না 3.5 আর নিচেটা 2 হবে না ভাই? না, এইটা আমরা ব্লিডটা বাদ দিব এইটা থেকে, ও এই ব্লিডটা ব্লিডটা বাদ দিব। ব্লিডটা হবে 3.25 হবে। ব্লিডটা বাদ দিলে 0.25 বাদ দিলে 3.25 হবে উপরেরটা, 2.5 আর এটা হবে 1.75। 7 ওকে দিয়ে দিলে এখানে একটা আসছে। এখন এইটা আমি মাঝামাঝি পজিশনে নিলাম, মাঝামাঝি করলাম। এইখানে আরেকটা দিতে হবে। এখন এইখানে আরেকটা দিতে হলে আমাদের এইখান থেকে আবার রেক্টেঙ্গুলার টোল দিতে হবে, টোল দিয়ে পরে আরেকটা করতে হবে। এখন এইভাবে না করে আমি এইটা যদি কপি করে নেই, এটা কপি করতে হলে অল্টার ক্লিক করতে হবে, এটার উপরে একটা ক্লিক করে অল্টারে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন উপরে আরেকটা কপির মতো চিহ্ন আসছে, মাউসের আরেকটা চিহ্ন আসছে। আসার জি পরে লেফট বাটনে ক্লিক করব, ক্লিক করে টান দিয়ে ডাক করে নিব, শেষ। আমার দুইটা হয়ে গেছে। আচ্ছা এখন এইটা আমি যদি এইভাবে টান দিই, দেখেন দেখেন আমি এইটার ভিতরে টান দিয়ে এইটা করলাম, দেখেন আমার এইটা কিন্তু এইখানে চলে যাচ্ছে। এখন এইটা এইখানে আনবো কিভাবে? আমি আমার সিলেকশন করা ছিল এইটা, আমি এখন এই জিনিসটাকে এইখানে আনবো। কিভাবে আনবো বলেন তো? কপি করে আনা যাবে। কপি ছাড়া কিভাবে আনবো আমি? এই আর্ট এইটা দিয়ে কিভাবে আনবো? কন্ট্রোল জেড এখন এই দুইটাকে আবার, ওই দুইটা কিন্তু আমার যে মেইন আর্টবোর্ডটার উপরে ডিজাইন করছিলাম, যেটা নিছিলাম পরে কম্পিউটার আর্টবোর্ডের উপরে যে আর্টবোর্ডটা নিছিলাম ওইটা কিন্তু লক করা। এখন আমার দুইটা আবার সিলেক্ট করতে হবে, এই দুইটা সিলেকশন টুল সিলেক্ট করে এই দুইটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে মেক গাইডস নামের একটা অপশন আছে, মেক গাইডস। মেক গাইডস করে দেওয়ার পরে দেখেন এইখানে একটা চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই দুইটা লক করে দিব, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। করে দেওয়ার পরে এই যে চিহ্নটা আসছে, এই যে বক্সটা আসছে অন্য কালার গাইডের যে বক্সটা আসছে, এই বক্সের বাইরে কখনো লেখা যাবে না, এই বক্সের বাইরে কখনো লেখা যাবে না। এখন আমার এই ডিজাইনটা করতে হলে ফার্স্টে আমাদের এই ফ্রন্ট পেজটা বানাইতে হবে। এই ফ্রন্ট পেজটা কিভাবে বানাবো? সেই ফ্রন্ট পেজটা বানাইতে হলে আমাদের এই রেক্টেঙ্গুলার টোল আর সিলেকশন টোল সব থেকে বেশি ইউজ হবে। এখন এই যে এইটার উপরে ক্লিক করলাম, এটার উপরে ক্লিক করে আমার এইখানে একটা আর্টবোর্ড দিছে, কিন্তু কালো একটা আর্টবোর্ড দিছে। পরে কিন্তু এইখানে আরেকটা আর্টবোর্ড দিছে, এইখানে আরেকটা দিছে, এইখানে আরেকটা দিছে। এখানে আর্টবোর্ড কয়টা? একটা, দুইটা, তিনটা। এখন আমি চিকন কালোটা দিই। এখন চিকন কালোটা আমার কালার এইটা দিতে হবে। এখন কালার এইটা দিতে হলে আমাদের কিবোর্ডের আই বাটন চাপতে হবে, বা এইখানে আই ড্রপার টোল নামের একটা টোল আছে। আই ড্রপার টোল সিলেক্ট করে আগে এইটা সিলেকশন থাকবে, যেটার উপরে কালার পিক করতে যাচ্ছেন সেইটা সিলেকশন থাকবে। থাকার পরে আমাদের এইখানে সিলেক্ট করতে হবে একটা। দেখেন আমার কালার কিন্তু পিক হয়ে গেছে, ওইখানে যে কালারটা আছে এখানে সেম কালারই পিক হয়ে গেছে। এখন এইটা কালার না পিক করলাম, আমি এটা আরেকটু বড় করে দিই। বড় করার জন্য এইখানে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখাচ্ছে এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। একটা যে কোনো যে দিকটা বড় করতে যাচ্ছেন সেই দিকটার উপরে সিলেকশন টুল সিলেক্ট করে যদি এই তিনটা অ্যাঙ্কর পয়েন্টকেই বড় করতে চান বা ফুল যেটা বড় করতে চান, তাহলে এই মাঝখানেরটা দিয়ে টান দিলেই বড় হবে, ছোট হবে। এখন আমার এইটা আরেকটা শেপ, এইখানে আরেকটা শেপ দিছে। এখন এইটা বানাইতে হবে। এখানে বানানোর জন্য আমাদের এইখানে পেন টুল নামের একটা টোল আছে, এই টোলের মধ্যে গিয়ে রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করার পরে এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নামের একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এটা কোন জায়গায় দিছে? আমার এই জায়গায় দিতে হবে। অ্যাঙ্কর পয়েন্টটা একটা
বাড়তি একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দিব। দেখেন আমার এখানে কিন্তু একটা অ্যাঙ্কর পয়েন্ট বসে গেছে। এখন এইখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট দিতে হবে। এখানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই যে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, আমি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দিলাম। এখন এখানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট দেওয়ার পরে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে কয়টা? দেখেন এইখানে একটা, এইখানে আগে ছিল তিনটা, এখন হয়েছে কয়টা? পাঁচটা। আমার দুইটা জিনিস, এইটাকে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে একটু নিচে নামাইতে হবে। নিচে নামানোর জন্য আমাদের এই যে ডিরেক্ট সিলেকশন টোল নামের একটা টোল আছে, ডিরেক্ট সিলেকশন টোল, এটার ভিতরে ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করে আবার শিফট চাপ দিয়ে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করতে হবে। এখন দেখেন সব অ্যাঙ্কর পয়েন্টের মাঝামাঝি পজিশনগুলো দেখেন, আমি একটু জুম করি, কন্ট্রোল পাস দিয়ে জুম করি। জুম করার পরে দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে দেখেন সাদা আছে, কিন্তু আমি যে অ্যাঙ্কর পয়েন্টটা শিফট চাপ দিয়ে ধরে আমি করেছি, এটার ভিতরে কিন্তু এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টের ভিতরে কিন্তু এই যে দুইটা অ্যাঙ্কর পয়েন্টের ভিতরে কিন্তু সাদা কোনো অপশন নাই। ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে শিফট চাপ দিয়ে ধরে, একটা চাপ দিয়ে শিফট চাপ দিয়ে ধরে এইটা চাপবেন, তাহলে এই দুইটা নিচে নামবে। এখন আমার এই দুইটা কিন্তু সিলেক্ট করা, এই দুইটা কিন্তু ডিরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করা। আমি যদি এখন কিবোর্ডের ডাউন অ্যারো কি দিয়ে ক্লিক করি, তাহলে আমার এই জিনিসটা কিন্তু সুন্দর করে নিচে নামে গেছে। এখন আমার এই জিনিসটা নামলো। এখন এইটাকে আরেকটু ছোট করতে হবে, এইটাকে আরেকটু ছোট করে দেই। এখন দেখেন আমার যেটা করেছি এইটা কিন্তু বেশি চলে গেছে এইদিকে, আমার এই দিকে আনতে হবে। এখন এই জিনিসটাকে আমার এই পজিশনে আনতে হবে, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমার এই পজিশনে আনতে হবে, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আরেকটু এইদিকে আনতে হবে। আমি এই কীভাবে আনবো? আবার ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে দিব, করার পরে এইখানে এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে আমি একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমি এইখানে টান দিলেই এইটা এইদিকে আসবে। দেখেন এই জিনিসটা কিন্তু এইদিকে আসতেছে, ডান পাশে আসতেছে। এখন এই জিনিসটাকে আমি এই দিকে আনবো, দিকে আনার জন্য আবার এইটা করতে হবে। এখন আমার এইটা বেশি বড় হয়ে গেছে, আমার এই জিনিসটা বেশি ছোট হয়ে গেছে, আমার এই জিনিসটাকে আর একটু বড় করতে হবে। বড় করতে হলে আবার ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এইটা একটা ক্লিক করে আবার উপরের দিকে ক্লিক করতে হবে। এখন এই পাশটা আরেকটু সরাই দিই একটু, হ্যাঁ। এইটা কিন্তু আমার এইখানে আরেকটা করতে হবে, আরেকটা বোর্ড বানাইতে হবে, এইটার মতো আরেকটা বোর্ড বানাইতে হবে। বোর্ড বানানোর জন্য এইটা কন্ট্রোল সি দিয়ে কপি করব। এই বোর্ডটার উপরে সিলেকশন টুল দিয়ে একটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে এখন কন্ট্রোল ভি দিলে এইটার উপরে এইখানে মাঝামাঝি পজিশনে আইসা যাবে। দেখেন আমি যদি কন্ট্রোল ভি দিই তাহলে মাঝামাঝি পজিশনে আইসে গেছে। এখন এই যে আর্টবোর্ডটা, এটা কি নিচে না? সাদা আর্টবোর্ডটা কি নিচে না? আমার এইটা নিচে দিতে হবে, নিচে আরেকটা আর্টবোর্ড নিতে হবে। নেওয়ার জন্য কন্ট্রোল সি, সিতে ক্লিক করার পরে কন্ট্রোল বি কন্ট্রোল বিতে ক্লিক করে দিয়ে এটা টান দিয়ে বড় করে দিলেই হবে। এটা টান দিয়ে বড় করে দেখেন আমার এখানে একটা আর্টবোর্ড, এখানে আরেকটা আর্টবোর্ড হয়ে গেছে। আমি আর্টবোর্ডের কালারটা এইটা দিয়ে নেই, দিয়ে আমি এটা ঠিক করে সমান করে সুন্দর করে নিয়ে নেই আগে। দেখেন এইখানে একটা আর্টবোর্ড। এখন দেখেন এই যে এই দুইটা জিনিস আমার নিচে আছে, দুইটা জিনিস নিচে নামাইতে হলে এইটা একটা নিচে নিতে হবে, একবারে নিচে। নিচে নিয়ে এইটাকে আরেকটু ওইদিকে নিতে হবে। দেখেন এই জিনিসটা আর এই জিনিসটা আমার হয়ে গেছে। এখন এই জিনিসটাকে আরেকটু ছোট করে দিই, এই দুইটাকে আরেকটু ছোট করে দেই। এইটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে শিফট চাপ দিয়ে ধরে এইটাকে একটা শিফট চাপ দিয়ে ধরে নিচে নিয়ে নেব আমি।
এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এইটা আবার শিফট ধরে এটা টান দিয়ে একটু নিচে নেমে দিই। আমার এইটা যত জুম করে আমি কাজ করব তত আমার কাজটা নিখুঁত হবে। দেখেন এখন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি আর একটু ওইদিকে সরাই দিই। দেখেন মোটামুটি আমার এটা সমান হয়েছে। আমার এইটা যদি আর একটু উপরে তুলে দেই, সমান হয় নাই, এটা আর একটু এদিকে এনে দিই। এখন দেখেন এই কালারটা আমার মোটামুটি ঠিক আছে। এখন আমার এইখানে আরেকটা আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ড নেওয়ার জন্য আবার রেক্টেঙ্গুলার টোল দিয়ে টান দিয়ে আমি এইটা দিয়ে করে দিলাম, করে দিয়ে এই কালারটা পিক করে দিলাম। এখন এই যে কালারটা দিলাম আমি, এই কালারটা দেওয়ার পরে দেখেন আমার নিচের কালারগুলো সবগুলা চলে গেছে, নিচে চলে গেছে। আগের যে আর্টবোর্ডগুলো নিছিলাম আর্টবোর্ডগুলো নিচে চলে গেছে। এখন এইটাকে নিচে নেব আমি। এইটাকে নিচে নিতে হলে আমাদের এই দুইটাকে একসাথে মার্ক করতে হবে। এই দুইটাকে একসাথে মার্ক করবো, এটা উপরে নিয়ে এই দুইটাকে একসাথে মার্ক করে এখানে রাইট বাটনে ক্লিক করে দেব। রাইট বাটনে ক্লিক করার পরে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিলেই দেখেন আমার এইটা কিন্তু উপরে উঠে গেছে। পরে এইটা জায়গা মতো নিয়ে অ্যালাইন থেকে আর্টবোর্ড থেকে এটা ঠিক করে দিলেই আমার ঠিক হয়ে গেছে। এখন এইটার আমি কালারটা চেঞ্জ করে দিতে পারি। এখন এটা সাদা করে দিলেই আমার ঠিক হয়ে যাবে। এখন এইটা দেখেন এইটার উপরে তুলতে হবে। এখন বলেন তো আমি এইটা কিভাবে করব, আমি এই জায়গাটা কিভাবে করব, এই আর্টবোর্ডটাকে এই জায়গাটা কিভাবে বানাবো, এইটা কিভাবে বানাবো? হ্যাঁ, এক্সট্রা দুইটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে এখানে। হ্যাঁ নিলাম আমি অ্যাঙ্কর পয়েন্ট। কোথায় নেব? এইখানে একটা, এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট লাগবে? একটা দুইটা তিনটা চারটা। আমি এই মাঝামাঝি পজিশনে একটা অ্যাঙ্কর, এইখানে একটা নিলাম, এই কাছাকাছি আরেকটা নিলাম, পরে আরেকটু দূরে আরেকটা নিলাম, এই পজিশনে আরেকটা নিলাম, এই পজিশনে নেই, এই পজিশনে আরেকটা নিলাম, একটু দূরে আরেকটা নেই, এই পজিশনে নিলাম। এখন অ্যাঙ্কর পয়েন্টটা আমি কিভাবে তুলবো? কোন জিনিসটা নিচে নামাবো, কোন জিনিসটা ডিরেক্ট উপরে তুলবো? ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেক্ট, হ্যাঁ পরে তারপরে পরে শিফট, পরে এই যে একটা অ্যাঙ্কর পয়েন্টের যেটা নিচে নামাবো সেইটার উপরে একটা শিফট ক্লিক ওই করে অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করে যেটাকে নিচে নিতে হবে, ওইটাকে আবার ও সিলেক্ট যেটাকে করবো। উপরে নিতে হবে ওটা উপরে নিবে। এখন আমার এইটা, এখন এইটাকে আরেকটু উপরে তুলতে হবে, এই দুইটা পয়েন্টকে আরেকটু উপরে তুলতে হবে। এই দুইটা পয়েন্টকে আবার অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে নিচে নামাই দিই আমি। এই অ্যাঙ্কর পয়েন্টটা আরেকটু এদিকে আসবে, আসার পরে এই অ্যাঙ্কর পয়েন্টটা, এখন এইটা বেশি উপরে উঠে গেছে, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে আবার নিচে নামাই দিই আমি। এখন আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা এটা কিন্তু একটু বাঁকানো, আমারটা কিন্তু বেশি বাইকে গেছে। এখন এই অ্যাঙ্কর পয়েন্টটা একটা ক্লিক করব, ক্লিক করে লেফট অ্যারো কি দিয়ে ক্লিক করে দিলেই আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা উপরে, একটু উপরের দিকে বোঝা যাবে। এখন এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আমি আর একটু নিচে নামিয়ে দিই। এখন এই অ্যাঙ্কর পয়েন্টটা আর একটু এদিকে সরাই দিই, বা একটা অ্যাঙ্কর একটা। এখন আমার মোটামুটি এই জিনিসটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এই যে পজিশনগুলো ঠিক করতে হবে, এই পজিশনগুলো কিভাবে ঠিক করবো আমরা? এই দেখেন এই পজিশনটা কিন্তু একবারে সমান, দেখেন এই কোণা কিন্তু সমান। এই কোণা সমান করতে হলে আমাকে কি করতে হবে? আমাকে আবার এই অ্যাঙ্কর পয়েন্টটা
এই অ্যাঙ্কর ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে ডাইরেক্ট টান দিয়ে আইনে নিব আমি এখানে। এটা যদি আমার এই পর্যন্ত আনতে হয়, এখন আমি যে এই পর্যন্ত আনলাম, আনার পরে দেখেন আমার এইটা বেঁকে গেছে। এইটা আনতে হলে এই এই যে মাথাটা বেঁকে গেছে আমি দেখতেছি এইটা বেঁকে গেছে, এটা আরেকটু নিচে আসবে, তখন এইটাকে আরেকটু নিচে নামাই দিব। এইটাকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট উপরে তুলে দিলেই সমান হয়ে যাওয়ার কথা। দেখেন এই জিনিসটা আমার সমান হয় নাই, এই জিনিসটা সমান করতে হলে এইটা কিন্তু খুব সূক্ষ্মভাবে দেখতে হবে। এটা যত জুম করে কাজ করবেন তত আপনার কাজটা নিখুঁত হবে। এটা সমান আছে, আমি ওই দিকেরটা ঠিক করি। আমার এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আর একটু বড় করতে হবে, এই অ্যাঙ্কর পয়েন্টটা সমান করলেই ঠিক হয়ে যাবে আমার। ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্টটা একটু নিচে নামাই দিই। এইটা একটু নিচে নামাইলে আমার এইটাকেও নিচে নামাইতে হবে। এখন দেখতেছেন এটা সমান হচ্ছেই না কোনোভাবে, তখন কি করবেন? তখন এইখানে লাইন সিগমেন্ট টোল নামের একটা টোল আছে, লাইন সিগমেন্ট টোল দিয়ে ডাইরেক্ট বাইরে থেকে, একবারে বাইরে থেকে টান দিবেন। বাইরে থেকে টান দিয়ে এটা সমান করে নেবেন। আগে সমান হবে, সবটা দেখতে হবে সমান হয়েছে কিনা। এই সমান করে দেখেন আমার এটা কিন্তু সমান হয়েছে মোটামুটি। এটা বাইরে থেকে সমান করতে হবে। আপনি যদি ভিতরে আয়না সমান করেন তাহলে সমান হবে না, কিন্তু বাইরে থেকে সমান করতে হলে এটা জুম আউট করে নেই। দেখেন আমার কোন মাথাটা সমান হয় নাই, দেখেন আমার কোন দিকটা সমান হয় নাই। এই দিকটা সমান হয়েছিল কিন্তু ওই দিকটা আমার সমান হয় নাই। সমান করতে হলে আমাদের এবার আবার ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে এটার মধ্যে ক্লিক করে আমার এটা সমান করে দিব। মিথ্যে হলে এটাকে গাইডলাইনও দিতে পারি এখানে। এখানে এটাকে গাইডলাইন দিয়ে আমি গাইডলাইন দিয়ে ডাইরেক্ট টান দিয়ে সমান করে নেব। দেখেন এখন কিন্তু মাথা সবটা সমান হয়ে গেছে। এখন গাইডলাইনটা আগে যেটা দিছিলাম আমি গাইডলাইনটা ডিলিট করে দিই। এখন এই সবটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমাদের এখানে লেখাগুলো বসাতে হবে। এখন এখানে একটা লোগো বসাতে হবে, এখানে নামটা বসাতে হবে। আর এখন নামের সাইজটা হবে, নামটা কিভাবে বসাবো? নামটা মোট কথা হচ্ছে নামটা 3টা ফ্রন্ট দিয়ে বসে। বিজনেস কার্ডের নাম 3 ফ্রন্টেই সব অলওয়েজ ব্যবহৃত হয়। ইন ফ্রন্টটা কি হবে? রেলওয়ে দিতে পারেন, রোবটও দিতে পারেন। আর এটা কি জিনিস না? আরেকটা হচ্ছে লেটু। আমরা সচরাচর সবসময় লেটুই ব্যবহার করি। লেটু কোনটা দিবেন? লেটু রেগুলার দিতে পারেন বা বোল্ড দিতে পারেন। আমি লেটু বোল্ড দিলাম। বোল্ড দেওয়ার নামের সাইজটা হবে 12 থেকে, ফ্রন্ট সাইজটা হবে 12 থেকে 14। এটা মাথায় রাখবেন, ফ্রন্ট সাইজ কখনোই বাড়বে না। এটার 12 থেকে 14ই হবে, ফ্রন্ট সাইজ সবসময় 12 থেকে 14ই হবে।
আমি এখানে লিখলাম এটার ফ্রন্ট সাইজটা 12 থেকে 14 হবে। এখন আপনারা ভাবতে পারেন এটা এত বড় ফ্রন্ট সাইজ কেন? বিজনেস কার্ড তো এত বড় থাকে না, বিজনেস কার্ড তো আরো ছোট থাকে। এটা এই জন্যই দেখাচ্ছে। এখন ওই যে এখানে বসেছে কি, উনি হচ্ছে গ্রাফিক ডিজাইনার। আমাদের এখানে বসাইতে হবে আমি যে ডেজিগনেশনটা হবে, ডেজিগনেশনটা বসে দিলাম। এখন ডেজিগনেশনটা সাইজ কত হবে? 7 থেকে 9। ডেজিগনেশনের সাইজ হবে 7, সর্বোচ্চ ডেজিগনেশনের সাইজ হবে 7। এবং ডেজিগনেশন থেকে নামটা বেশি দূরত্ব হয়ে গেছে, কারণ নামটা কাছে আনতে হলে এইটা নিতে হবে, একবারে এইটার লাস্ট পজিশনে নিতে হবে। একবারে এইটার এই যে লেখাটা আছে, লেখাটার নিচে পর্যন্ত নিতে হবে। নিয়ে আমরা ডাউন অ্যারো কি দিয়ে এইটা সিলেক্ট করা থাকবে, যেটা নিচে নামাবো সেটা সিলেক্ট করা থাকবে। সিলেক্ট করা থাকলে 1 2 3 4 5 6 এতটুকু দিবেন। এখন আমার এই দুইটা এই পজিশনে সমান করতে হবে। এই দুইটা সমান করতে হলে আমাদের কি করতে হবে? একটা রুলার নিতে হবে। রুলারটা কিভাবে নিব? কন্ট্রোল আর, কন্ট্রোল আর দিলেই রুলারটা আইসা যাবে। রুলারটা আসার পরে রুলারটা এইখান থেকে টান দিয়ে এনে এইখানে একটা রুলার সেট করে দিয়ে এটাকে আমি সমান করে দিতে পারি। বা আপনারা আরেকটা জিনিস করতে পারবেন, এটা আগে মাস্ট বি, আপনারা একটা কথা মনে রাখেন, এইটা যেটার কাজ শেষ হবে সেইটার সাথে সাথে লক করে নেবেন। যেটার কাজ শেষ সেটার সাথে সাথে লক করে নেবেন। নেওয়ার পরে এই দুইটাকে আমি একসাথে করব, মার্ক করব। করার পরে এইখানে হরিজন্টাল অ্যালাইন রাইট নামের একটা অপশন আছে, এইটাতে লেফট বাটনে, মাউসের লেফট বাটনে ক্লিক করে দেব। করে দেওয়ার পরে দুইটা দেখেন সমান হয়ে গেছে। এখন আপনি দুইটাকে কোন পজিশনে নেবেন সেটা হচ্ছে আপনার ইচ্ছা। আমি এই পর্যন্ত রাখলাম। পর্যন্ত রেখে আমি যেটা নিছিলাম ওই রোলারগুলো কেটে দিব। বা এটা আমি দুইটা গ্রুপ করে নেই, দুইটা গ্রুপ করে একটু উপরে তুলে দিই বা একটু নিচে, আর একটু নিচে, হ্যাঁ এই পজিশনে রেখে দিই। দেখেন কার্ড কিন্তু এতটুকুর বড় থাকে না, নামটা কিন্তু বড়ই হয়। এখন আমার এখানে লাগবে কি একটা কিউআর কোড। কিউআর কোডটা কিভাবে পাবো আমরা? কিউআর কোডটা পাওয়ার জন্য আমাদের গুগলে যাইতে হবে। এটা হচ্ছে গুগলের কিউআর কোডের লিঙ্ক। এটা থেকে আপনারা যে কোনো কিউআর কোড বানাইতে পারবেন। এটা হচ্ছে গুগলের কিউআর কোড লিঙ্ক। আমি এখানে নামটাই দিয়ে দিলাম, ওনার নামটাই, যেটা দিয়ে করতেছি আমি ওনার নামটাই দিয়ে দিলাম, নামটা এবং আইটি এক্সপার্টটা দিয়ে দিলাম। এখানে কিউআর কোড মেকারে গিয়ে এখানে আমরা এইটা দিয়ে দিলাম, আইটি এক্সপার্টটা পরে দিই আমরা। আগে হাফিজুর রহমান দিয়ে ক্ষমা দিই, ক্ষমা দিয়ে এখানে আইটি এক্সপার্ট দেওয়ার পরে এইখান থেকে এটা সেভ করবেন কীভাবে? সেভে ক্লিক করবেন, এখানে লিখবেন, এখানে ইউআরএল দিতে পারেন, কন্ট্যাক্ট ইনফো দিতে পারেন, ফোন নাম্বার দিতে পারেন, এসএমএস দিতে পারেন। আমি এটা দিলাম, শুধুমাত্র এটা দিলাম, আপনারা আরও কিছু দিতে পারেন। পরে সেভ করতে হবে, এখানে সেভ লেখা আছে, সেভের ভিতরে ক্লিক করে ইপিএস, ইপিএস দিয়ে এখানে ফাইল একটা নেম লিখে আইটি এক্সপার্ট দিয়ে আমি সেভ করে নিলাম। ইপিএস মাস্ট বি, ইপিএস সেভ করবেন। ইপিএস কেন? ইপিএস কেন? ইপিএসটার কারণটা হলো, ইপিএস হলে ইপিএস সেভ হচ্ছে না কেন?
আপনারা ইপিএস যদি না হয় সেভ, তাহলে আমি ইপিএস সেভ হচ্ছে না, তখন পিএনজিও সেভ করতে পারি আমি। ফাইল ডাজ নট করাপ্ট দেখাচ্ছে কেন? এই যে দেখেন, পরে এটা ওপেন করবেন, ওপেন করে এখানে আইনা ডাইরেক্ট আইনা রেখে দিবেন। অনেক সময় ইপিএস হইতে চায় না। ইপিএস যদি না হয় তাহলে অন্য যে কিউআর কোডের অন্য অনেক কিউআর কোডের আছে, কিউআর কোড এখান থেকে নিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড দিয়ে এখানে ইপিএস ডাউনলোড করে নেবেন। মানে এইটা ইপিএস ডাউনলোড হবে। এখন দেখেন, আমি যদি ইপিএসটা ওপেন করি, ইপিএসটা ওপেন হবে কই? ইপিএসটা ওপেন হচ্ছে কোথায়? আমাদের যে ইলাস্ট্রেটরটা ছিল ওইটার ভিতরে। এখন এটাকে আমি গ্রুপ করে নিয়ে আমি যে ফাইলটা নিলাম ওই ফাইলটার ভিতরে দেখেন, আমি কিউআর কোডটা একটু বড় করে নিই। এখন আপনারা এইখান থেকে ইপিএসটা আনার পরে এখানে আনগ্রুপ করতে পারেন। আনগ্রুপ করে এটার পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে এটা ডিলিট করে দিবেন। ডিলিট করার পরে এটা আবার গ্রুপ করে দিতে হবে মাস্ট। যদি আমরা গ্রুপ না করি তাহলে কি হবে দেখেন, যদি আমরা গ্রুপ না করি তাহলে এটা টান দিলে অনেক সময় এটা খুলে যায়। খুলে যাওয়ার কারণটা হলো রিলিজ কম্পাউন্ড পাথ, এটাতে ক্লিক করলেই দেখেন এটা খুলে এসে গেছে। এখন কিন্তু খুলবে না। আমি যদি এটা খুলে এনে এখানে রাখি, রেখে এটাও ডিলিট করে দেই। এখন এই যে দেখেন, এখন কিন্তু এটা অন্য কালার দেখা যাচ্ছে, এখানে একটা কালার ওইখানে একটা কালার। এখন এই যে আমি বিজনেস কার্ডটা নিয়েছিলাম ওই বিজনেস কার্ডে কিন্তু দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিছে, পরে ব্যাকগ্রাউন্ডের লাস্টে আর একটা বর্ডার দিছে। এই বর্ডারটা দিতে হবে আর একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা আমি কীভাবে নিব? ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য আমরা এইখানে এটার সাইজ অনুযায়ী এইখানে বা আমরা ওইখানেও বানাইতে পারি। এটা সবগুলা মাথা ঠিক মতো দিয়ে আমরা এখান থেকে এটা হোয়াইট করে দিই, হোয়াইট করে দিই। ওকে, ওকে থেকে সেন্ড টু ব্যাক, ব্যাক দেওয়ার পরে দেখেন এটা কিন্তু আমরা এখন এইটার কালারটা, স্টক কালারটা আমরা ওপেন করে দিব। স্টক কালারটা আমরা কি করব? স্টক কালারটাও দিয়ে দিব। এখন এই কালারটা আমরা যদি একটু চেঞ্জ করে দেই, এই কালারটা হোয়াইটই দিই। স্টোকটা হচ্ছে না, হচ্ছে না, এই যে হয়েছে। স্টোক কালারটা আমরা সাদা করে দিব। দেখেন এখন কিন্তু হয়ে গেছে আমার। এখন এটা নিয়ে যদি এখানে রেখে দেই, আমার এটা মাঝামাঝি পজিশনে নিতে হবে, নিয়ে আমরা এটাকে সমান করতে হবে। দেখেন এটা কিন্তু আমার সমান হয়ে গেছে তার মানে। এখন গ্রুপ করব, গ্রুপ করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। এখন এখানে একটা লোগো দিতে হবে, এখানে নাম ঠিকানা দিতে হবে। এখন নাম ঠিকানাগুলো আমরা কিভাবে দিব? দেওয়ার জন্য এইখানে আমাদের নাম ঠিকানাগুলো এখানে লিখবেন। আপনি যে অ্যাড্রেসটা দেওয়া আছে, ধরেন আমি ফোন লিখলাম, ফোন নাম্বার দিতে হবে। নেক্সট স্টেপে আমার অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেসটা আমি ফোন নাম্বারটা আবার কপি করে নিলাম। এখানে আমি এখন অ্যাড্রেস লিখে নিব। এখানে ওয়েবসাইটটা আমি আবার কপি করে নিলাম। এখন এই তিনটা দেখেন, এই তিনটা কিন্তু পজিশন কিন্তু সমান না, সাইজ কিন্তু তিনটা কিন্তু তিন রকম।
3 জায়গায়। এখন 3টাকে আমি সমান করতে হলে কি করতে হবে, আমার এইটা একবারে উপরেরটার সাথে লাগাইতে হবে। উপরেরটা এই যে 1 2 3 4 5 6। এখন এইটাকে 1 2 3 4 5 6। এখন দেখেন মোটামুটি ঠিক আছে। এখন এইটার সাইজ দিতে হবে লেটু, আবার লেটু হবে, লেটু দিয়ে বোল্ড না দিয়ে আমরা রেগুলার দিব। রেগুলার দিয়ে 7 দিবেন, 7 দিয়ে আমাদের এইটা এইখানে আনিয়ে রেখে দিতে হবে। এখন ওই যে বিজনেস কার্ডটা আছে, বিজনেস কার্ডটার ভিতরে আমাদের এখানে একটা ফ্রন্ট আছে, এই ফ্রন্টগুলা কই পাবো? এইটা কিন্তু এক প্রকার ফ্রন্ট, এটা কিন্তু এক প্রকার ফ্রন্ট, এটা কিন্তু লেখা না, এটা ছবি না, এটা এক প্রকার ফ্রন্ট। আমরা ফ্রন্টগুলো কোথায় পাবো? আমরা ফ্রন্টগুলো পাওয়ার জন্য গুগলে যাইতে হবে। গুগলে গিয়ে লিখবো হচ্ছে ফ্রন্ট অসম, ফন্ট অসম। ফ্রন্ট অসম লিখে সার্চ দিয়ে এখানে সার্চের একটা অপশন দিয়ে দিচ্ছে তারা। আমি এখানে লিখবো হচ্ছে ফোন নাম্বার লিখলাম। ফোন নাম্বার লেখার পরে দেখেন এখানে অনেকগুলা, কোনটা আমার দরকার, যেটাই আমার দরকার সেটাই আমি নিতে পারবো এখান থেকে। নেওয়ার জন্য এইটার মাঝখানে একটা ক্লিক করতে হবে, যেটা নিব সেটার মাঝখানে একটা ক্লিক করব। ক্লিক করে এখানে স্টার্ট ইউজিং দিস আইকন দিয়ে নো থ্যাঙ্কস আই এম অল সেট উইথ ফ্রি এ ক্লিক করে দেব। এখান থেকে আরও হিউজ পরিমাণে এইভাবে ডাউন, এইটা আমি এইটা নিলাম না, না নিয়ে এটা ডাইরেক্ট এটা কপি করলাম, সেভ, সেভ দিয়ে এখানে আনলাম, এখানে আইনা আরেকটার ভিতরে আনলাম। বা এইখান থেকে আমরা এটা এখানে কপি ইমেজ দিয়ে এখানে এনে রেখে দিব। কপি ইমেজ দেওয়ার পরে দেখেন এখানে সবগুলো অপশনই শো করতেছে। আমার সেভ ইমেজ দিতে হবে, সেভই করতে হবে। এখানে ফ্রন্ট আইকন ICON, এটি হচ্ছে এক প্রকার আইকন আর কি। এখন এইখানে দেখেন এইটার মধ্যে সার্চের অপশন নাই, সার্চের অপশন আনতে হলে কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ ক্লিক করলে এটার মধ্যে সার্চের অপশন আসবে। বা এইখানে এটা কেটে দিলাম আমরা, কেটে দিয়ে কন্ট্রোল এস, সরি, কন্ট্রোল এফ দেওয়ার সাথে সাথে আর আসার কথা। এখান থেকে এই আইকনটা ক্লিক করে ডাউনলোড এসভিজি, আমরা এখানে অ্যাড টু কালেকশন এটাতে ক্লিক করব না, এইটাতে ক্লিক করে দেব, ডাউনলোড এসভিজি। এসভিজি না হচ্ছে HTML, HTML তো হবে না।
যদি আপনারা কোনো সাইটে না পান বা ফ্রন্ট অসময় কাজ করতেছে না, অনেক সময় আপডেট চলতেছে, মনে হয় ফ্রন্ট অসমের আপডেট চলতেছে, এই জন্য মনে হয় প্রবলেম করতেছে। আমার এখানে আইকন আছে, আমি আইকনগুলো নিয়ে নিই। এইখানে কোনটার কি সাইজ, কোনটার কি সব এখানে লেখা আছে। দেখেন আইকন যদি না পাই আমি, তখন এইভাবে এই থেকে আমি দিয়ে দিব এটা, এটা গুগল ড্রাইভে আপলোড করে আপনাদের দিয়ে দিব। এটা এনে এখানে রেখে দিবেন, রেখে দিয়ে এটা একটু জুম করে নেবেন, জুম করে ফোন নাম্বারটা এইখানে এনে রাখবেন একবারে মিডিল পজিশনে। এখন এই দুইটাকে সমান করতে হলে আবার আমাদের এখানে যেতে হবে, গিয়ে এইখানে এইটা করতে হবে। এটা করার পরে দেখেন এই কোণায় আমি কর্নার থেকে আনবো, ওই কোণায় ফোন নাম্বারগুলো রাখবো। রাখার জন্য আমাদের এইটা আর একটু টান দিতে হবে। এটা কিন্তু সমান হয়ে গেছে এখন। এটা থেকে 6, 1 2 3 4 5 6, এখন 6 দেওয়ার পরে এই দুইটাকে গ্রুপ করব, সবগুলোকে আমরা মাস্ট বি গ্রুপ করে নেব। এখন দেখেন গ্রুপ করে এটাকে ইচ্ছা করলে আমরা ছোটো করে দিতে পারি। এখন সেম ওয়েতে এইগুলো রাখবেন আপনারা। আমি একটা দিয়েই দেখাচ্ছি সবগুলা। ধরেন এইটা হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে এটা ফোন নাম্বার, এটা অ্যাড্রেস। এখন এই রকম আসে কেন? এরকম আসলে কি করবেন, বাইরে একটা ক্লিক করবেন, বাইরে একটা বা দুইটা ক্লিক করবেন একসাথে, তাহলে এটা চলে যাবে। এটা থাকে হচ্ছে অনেক সময় আমাদের এই গ্রুপ গ্রুপ থাকে। এইখানে এখন দেখেন এইটার মধ্যে আমি যদি আরেকবার করি, এখানে হবে ওএফ। এই বেশিরভাগই এনআইডি কার্ডে এই অপশনগুলোই থাকে, এই অপশনগুলোই দেওয়া থাকে। কি কি বসাবেন, কি কি কীভাবে বসাবেন সবগুলো এখানে ওয়ে দেওয়া আছে আপনাদের। লোগো বসিয়ে দিতে হবে। লোগো সকালে আমি যেটা বানাইছিলাম এটাই দিয়ে দিই। এটা সাদা আছে, এটা সাদা থাকলো। আমি এইটাই দিয়ে নিলাম। এটা দিয়ে এখান থেকে এখন অ্যাড্রেস তারা এইখানে বসাইছে, আমি অ্যাড্রেস ইচ্ছা করলে এখানে বসাতে পারবো, এখানে বসাতে পারবো। এখানে আরেকটা অপশন আমাদের বাকি আছে, সেটা হচ্ছে মেল, ইমেলের একটা অপশন। এইগুলার সাইজ কিন্তু সবগুলাই ঠিক থাকবে, 1 2 3 4 5 6। এটা একটু বেশি গেছে কেমন হচ্ছে। মোটামুটি আমার কার্ড শেষ। এখন অ্যাড্রেসটা আপনারা ইচ্ছা করলে এইখানে বসাতে পারেন বা এখানে বসাতে পারেন। এখানে বসাইলে অ্যাড্রেস শুরু হবে এইখান থেকে, লোগোটা হবে এইখানে, আর ফোন নাম্বারটা তো ফোন নাম্বারই ওইভাবে বসাবেন। অ্যাড্রেসটা এখানে বসাইলে, এখানে যদি অ্যাড্রেস বসান,
তাহলে এই যে লোগোটা আছে লোগোটা এই দিকে বসবে, তাহলেই হবে। আমি অ্যাড্রেস শুধুমাত্র লিখে নিলাম তো। আর এটার কালারটা চেঞ্জ করে দেবেন, কালারটা দিবেন সাদা, এখানে যেটা বুঝে যায় সেখানে সেটাই দিতে হবে। এখন এইটা হচ্ছে এটা হচ্ছে এইভাবে টান দিবেন, একটা ছোটো করে টান দিবেন, এখানে একটা ওইখানে আরেকটা। এখন আমার এইটা আছে এইখানে, এখন এইটাকে আরেকটা কপি করি, কপি করে পেস্ট করি, পেস্ট করার পরে এইটা এখানে নিয়ে রেখে দিলে হবে। এটা এখানে নেওয়ার জন্য আমার এখানে আনতে হবে, এখানে এনে পরে এখানে যেতে হবে। দেখেন আইডি বিজনেস কার্ড হয়েছে আপনাদের? এখন পারবেন বানাইতে? যদি এই বিজনেস কার্ডটাও যদি বানাইতে পারেন তাহলে সব কিছুই বানাইতে পারবেন আপনি। এখন এই বিজনেস কার্ড যে বানাইলাম আমি, বিজনেস কার্ডটাকে তো এইটার মতো রূপ দিতে হবে, মক আপ তো করতে হবে। এটা হচ্ছে মক আপ, এই বাইরের আবরণটা এনে অনেকগুলো কার্ডটা হচ্ছে, এটা হচ্ছে একটা কার্ডের উপরে মক আপ করা, মক আপ করে অনেকগুলো কার্ড বানাই রাখছে। এখন আমার এইটা বানাইতে হবে, এটা বানানোর জন্য আমার আবার বিজনেস কার্ডে চলে যেতে হবে, চলে গিয়ে আমি আবার যদি আমার ক্লাসের লিঙ্কে যাই, এখানে আমি যদি আমার এটার ভিতরে যাই বিজনেস কার্ড, এখানে বিজনেস কার্ডের একটা পিএইচডি ফরম্যাট আছে যেটাকে মকআপ বলে, মেয়েরা যে মেকআপ করে, এটাই হচ্ছে ওইখানে আমরা মেকআপ করব, মকআপ করব, মেয়েরা মেকআপ করে আর আমরা মকআপ করব। এখন দুইটা ডাবল ক্লিক করবেন তাহলেই এই ফটোশপটা ওপেন হয়ে যাবে। ফটোশপটা ওপেন হওয়ার পরে আপনাদের কাজ হবে এটা আসা, একটু সময় দেওয়া, এটা লোডিং হইতে একটু টাইম লাগবে। ফটোশপ লোডিং হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমাদের মাউসের এই 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 টোলটাও ক্লিয়ার করতে পারি, বা এইখানে আনবো, এখানে আইনা ফ্রন্টের যে ইমেজটা আছে এই ইমেজটার উপরে দুইটা ক্লিক করব, পরে এইখান থেকে আমি সবগুলো আনগ্রুপ করব, সব কিছু আনগ্রুপ করে এটা দিয়ে মার্ক করব আমরা। মার্ক করে কন্ট্রোল জি দিয়ে কপি, আগে মার্ক করব, মার্ক করে পরে কন্ট্রোল জি দিয়ে কপি, কপির পরে এখানে এনে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে টান দিয়ে শিফট অল্টার চাপ দিয়ে টান দিয়ে বড় করে দিবেন, করে দেওয়ার পরে ওকে, ওকের পরে আপনারা কন্ট্রোল এস দিয়ে সেভ দিবেন, সেভ দিলেই ওই পেজে দেখতে পারবেন। দেখেন এখন বাকি অর্ধেকটা এইটা, এটা করতে হলে এখানে সবগুলো গ্রুপ করতে হবে, গ্রুপ করে কন্ট্রোল সি দিয়ে পরে আবার নিচের ডিজিটারটার মধ্যে আবার দুইটা ক্লিক করবেন, ক্লিক করে এখানে কন্ট্রোল বি দিয়ে এখানে এইভাবে টানবেন,
এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিব, সেভ করার সাথে সাথে দেখেন আমার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন। পরে এইখানে যাবেন, ফাইল থেকে সেভ এস, সেভ করলে তো এইটার মধ্যেই সেভ হয়ে যাবে। সেভ এস করে এখানে একটা পিএনজি নেবেন, একটা পিএনজিতে সেভ করবেন, এটা ওকে দিয়ে দিবেন। একটা জেপিজিতে সেভ করবেন, সেভ এস। একটা ফটোশপে সেভ করবেন, পিএনজিতে সেভ করবেন। এখানে সেভ, because currently being saved is background, please try later. এতক্ষণ লাগে কে সেভ হইতে? এখান থেকে আরেকটা করবেন হচ্ছে পিডিএফ, পিডিএফ মানে এখান থেকে এনে ডাইরেক্ট কম্পিউটার দোকানে নিয়ে যাবেন, দোকানে নিয়ে এটা করতে পারেন, প্রিন্ট করতে পারেন, প্রিন্ট করে আপনার নিজেরা কার্ড নিজেরা বানাইতে পারেন। বা আপনারা যদি ক্লায়েন্টের জন্য বানান তখন এই পিডিএফ দিবেন, জেপিজি দিবেন, পিএনজি দিবেন, কিন্তু এইটার না, এইটার জেপি দিতে হবে। এখন এইটার সেভ এজের ভিতরে গিয়ে ক্লিক করলাম, আমরা ওইটার মধ্যে দেখছি সেভ এজের মধ্যে ক্লিক করলেই আমরা সেভের অপশন পাবো। আমরা যদি এইটার মধ্যে সেভ এর মধ্যে ক্লিক করি তাহলে এখানে আমি ডেস্কটপটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখেন এখানে 4টা অপশন আছে। অ্যাডোবি পিডিএফ, পিডিএফ তো দিবেনই মাস্ট, পিডিএফ দিবেন। একটা পিডিএফ সেভ করলাম আমি, সেভ করে প্রিস্ক্রাইব ইনস্টলেশন, ইনস্টলেশন এডিটিং ক্যাপাবিলিটিস এটা অফ করে দিবেন, ঠিক চিহ্নটা তুলে দিবেন, তুলে দিয়ে সেভ করে দিবেন। ডোন্ট শো, এটা দিয়ে আবার নিচে যাবেন, নিচে গিয়ে আবার আমরা দেখি এখানে আরও কোনো অপশন আছে কিনা, নাই, আমাদের অপশন নাই। ক্লায়েন্ট যদি সোর্স ফাইল চায়, ক্লায়েন্ট যদি সোর্স ফাইল চায় তাহলে ইপিএস ফাইলটা দিবেন, শুধুমাত্র ইপিএস ফাইলটা দিবেন। ক্লায়েন্ট যদি সোর্স ফাইল চায় তাহলে ইপিএস ফাইলটা দিবেন। কন্টিনিউ, ইপিএস দিয়ে স্যার, সেভ করবেন। আমরা যদি স্যার প্রিন্ট করতে স্যার নিয়ে যাই স্যার, তাহলে কি স্যার ইপিএস ফরম্যাট নিয়ে যাব? না, পিডিএফ নিয়ে যাবেন। প্রিন্ট করতে হলে এইটা প্রিন্ট করবেন, এই যে ইলিস্ট্রেটর যে যারা বানাইছেন এইটা প্রিন্ট করবেন। আর ওইটা তো ওইটা তো চেয়ারের উপরে আমরা আডা ময়দা লাগাইছি আর কি, যাতে সুন্দর দেখানোর জন্য। অনেকগুলো কার্ড একসাথে করলে সুন্দর দেখা যায় কিনা এটা দেখার জন্য এটার উপর করছি। এইটা দেয়া এখান থেকে সেভ এজ, সেভ এজ দেওয়ার পরে আমরা এখানে আর কোনো কিছু পাচ্ছি না, আমাদের এইটার পিডিএফ তো পাইতে হবে। এটার পিডিএফ লাগবে, জেপিজি লাগবে, পিএনজি লাগবে। এখন এটা পাইতে হলে এখানে যেতে হবে ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট, এক্সপোর্টের ভিতরে ক্লিক করে ডেস্কটপ সিলেক্ট করে এখন দেখেন এখানে জেপিজি আছে, পিএনজি আছে, পিডিএফটা কই, ও পিডিএফ তো ওইটার মধ্যেই আছে। আমরা জেপিজিতে একটা সেভ করব, পিএনজিতে একটা সেভ করব। আমরা জেপিজিতে পিএনজিতে আপাতত সেভ করলাম একটা, এক্সপোর্ট দিয়ে এটা ট্রান্সপারেন্ট দিতে পারেন বা হোয়াইট দিতে পারেন। এখানে আমি হোয়াইটে দিলাম, বা ব্ল্যাক দিতে পারেন, ব্ল্যাক দিলে বোঝা যাবে সবটাই। ব্ল্যাক দিয়ে এখন এখান থেকে আমরা সেভ বা সেভ এজ করতে পারি। দেখেন কার্ডটা আমার যদি প্রিন্টের জন্য যায় তাহলে কেমন দেখাবে, কার্ডটা প্রিন্টের জন্য গেলে এমন দেখাবে। আমি একটা জুম করি, এই যে এমন এই একটা পার্ট প্রিন্ট হবে,
এই একটা পার্ট প্রিন্ট হবে, এই একটা পার্ট প্রিন্ট হবে, এই একটা পার্ট প্রিন্ট হবে।